যখন খলিফাতুল মুসলিমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে মদিনার মসনদে উনি ছিলেন, তো ওনার আমলে মদিনার কোন এক পুত্র কোন একটা এলাকা তারা যাকাত দিতে অস্বীকার করল, তারা যাকাত দিবে না। এই খবর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, উনি বললেন আল্লাহি লা উকাতিলান্না, আল্লাহর কসম ওই সমস্ত লোকদের বিরুদ্ধে, ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব যারা যাকাত দিতে অস্বীকার করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের মানুষ। হাদিসের মধ্যে এসেছে আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের, সবচেয়ে শান্ত হৃদয়ের মানুষ হলো আবু বকর, আর সবচেয়ে আসাদ্দুহুম, সবচেয়ে কঠিন হৃদয়ের অধিকারী হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আর সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন যে মদিনার কোন এক পুত্র তারা যাকাত দিতে অস্বীকার করেছে, সেই নরম মানুষটা গরম হয়ে গেলেন। মানে যাকাতের কি পরিমাণ গুরুত্ব! শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছেন যে আবু বকর, তারা তো সালাত আদায় করে, তারা তো নামাজ আদায় করে, তাদের বিরুদ্ধে আপনি কেন যুদ্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন সেদিন যে তারা নবীর জামানায় যাকাত প্রদান করত, আর আজকে নবী নেই, সুতরাং তারা যদি যাকাতকে অস্বীকার করে, এমনকি তারা যদি শুধু একটা ছাগলের বাচ্চা, একটা বকরির বাচ্চা যাকাত দিতে অস্বীকার করে, তাহলে আমি আবু বকর অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। শুধু তাই নয়, নবীর জামানায় তারা যখন যাকাত প্রদান করত, উটকে বেঁধে আনার জন্য যে রশিটা দিত, ছাগলকে বেঁধে আনার জন্য যে রশি দিত, এবং অন্যান্য জিনিসপত্র বস্তা ভর্তি করে আনার জন্য যে বস্তাটা তারা দিত, এই জিনিসটা দিতে যদি তারা অস্বীকার করে, এই রশি দিতে, এই বস্তা দিতে যদি অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব। যাকাতের কি পরিমাণ গুরুত্ব ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন যে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকরের অন্তরকে হকের জন্য প্রসারিত করে দিয়েছেন, যে তারা আবু বকর যদি ওই দিন এই কঠিন সিদ্ধান্ত না নিতেন, যাকাতের বিরুদ্ধে যদি এরকম কঠিন হুঙ্কার না দিতেন, দেখা যেত পরবর্তী